ছোট্ট একটা দেশ, আয়তনে মাত্র সিলেট বিভাগের মতো, জনসংখ্যা মাত্র কোটির মতো, কিন্তু সে দেশ আজ বিশ্বের ত্রাস। সে দেশের নাম হলো ইসরায়েল। সে দেশে রয়েছে শক্তিতে ভরপুর, যার গোয়েন্দা সংস্থা বিশ্বের সেরা, আর যার পেছনে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই ছোট্ট একটি রাষ্ট্র সে এত বড় শক্তিশালী হয়ে উঠল কিভাবে? এই প্রশ্নের জবাব আমরা এই ভিডিওতে পাব। তো চলুন শুরু করা যাক। ইসরায়েল রাষ্ট্রের সূচনাই হয় একটি যুদ্ধের মাধ্যমে। 1948 সালের 14 মে ডেভিড বেন গরিয়ন ঘোষণা দেন ইসরায়েল রাষ্ট্রের জন্ম। এই ঘোষণার সাথে সাথেই একযোগে 5টি আরব দেশ, মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন ও ইরাক আক্রমণ করে। কিন্তু এই আক্রমণে ইসরায়েল হেরে যায়নি, বরং তারা জায়নিস্ট মিলিটারি স্ট্র্যাটেজি দিয়ে এক বিরাট প্রতিরোধ গড়ে তোলে। তাদের শক্তিশালী হওয়ার পিছনে যে অসম্ভব এক সমর্থন, যা তাদেরকে আরও শক্তিশালী করে দিয়েছে। ইসরায়েলের একটি মনোভাব ছিল যে অবশ্যই জিততেই হবে। এই মনোভাবের পেছনে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রতি বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেয় প্রায় $3.8 বিলিয়ন মিলিটারি এইড, অর্থাৎ সামরিক শক্তি সহযোগিতা। যুক্তরাষ্ট্রের প্যান্টাগন হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। এই প্যান্টাগন ইসরায়েলকে অস্ত্র, ফাইটার জেট, প্রযুক্তি সব কিছু দিয়ে সাপোর্ট করে, যা তাদেরকে শক্তিশালী হওয়ার একটা অনন্য মাধ্যম হয়ে গেছে। তাদের শক্তিশালী হওয়ার পিছনে যে আরও বড় ভূমিকা রাখছে, সেটা হলো তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ। বিশ্বে যাদের নাম শুনলে রাষ্ট্রপ্রধানদের গায়ে কাটা দেয়, তারা হলো মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তারা যেভাবে তথ্য সংগ্রহ করে, শত্রুকে খুঁজে বের করে, এমন নজির খুব কমই আছে, যা তাদেরকে আরও শক্তিশালী করে দিয়েছে। তাদের শক্তি হওয়ার পিছনে যে একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটি হলো তাদের দেশের প্রযুক্তি। ইসরায়েলকে বলা হয়